বন্ধুরা, আজকে একটা পেজ পেয়েছি। আমাকে এই পেজটা দেওয়া হয়েছে ভাই প্রবাসী, দুবাই থাকেন। তা তিনি তার পেজে মনিটাইজেশন রেস্ট্রিক্ট, পেজ হ্যাজ সাম ইস্যু, এই ধরনের ভুলগুলো করেছেন। তিনি কি কারণে বা কোন কারণে তিনার মনিটাইজেশন রেস্ট্রিক্ট আসলো বা তিনি কি কি ধরনের ভুল করেছেন, আপনাদেরকে এই বিষয়টি বুঝাবো বা দেখাবো। আপনারা আমার স্ক্রিনটি ভালো করে লক্ষ্য করবেন এবং স্ক্রিনটি খুব মনোযোগ সহকারে দেখবেন। আপনারা লক্ষ্য করুন আর দেখতে থাকুন আমার সাথে যে তিনি কি কি ভুল করেছেন। এই ভুলগুলো আপনারাও করবেন না। আমি এখানে স্ক্রিনটিতে সর্বপ্রথম চলে আসলাম। আসার পরে এনার যে ফেসবুক রয়েছে, এই ফেসবুকে আসলাম। এখানে একটু লোড নিচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি ইনি কি কি ধরনের ভুল করেছেন। এই ভুলগুলো আপনারা কখনোই করবেন না, বিষয়টি মনে রাখবেন। আসার পরে আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি। আপনারা এই প্রথমে এই ফেসবুক পেজের থ্রি ডটে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করলো। এখানে দেখতে পাচ্ছেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড। আমি এই প্রফেশনাল ড্যাশবোর্ডের পরে একটা চাপ দিয়ে দিলাম। চাপ দেওয়ার পরে এখানে একটু লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পরে আমি একটু স্ক্রল ডাউন করে নিচে আসবো। এনা দেখেন মনিটাইজেশন রেস্ট্রিক্ট হয়েছে, আরো পেজ আর সাম ইস্যু, অনেক ধরনের ভাইলেশন খেয়েছে। আপনাদেরকে আজকে হাতে কলমে প্রমাণ সহ দেখাবো কি কি কারণে আইছে। এইটাও আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিখে নেবেন। এখানে আমি পেজ রিকমেন্ডে ঢুকবো। আমি এই পেজ রিকমেন্ড এই অপশনটিতে চাপ দিলাম। চাপ দেওয়ার পর একটু লোডিং নিচ্ছে, ভালো করে খেয়াল করেন। এখানে দেখেন ভাইলেশন ডিলেট। আপনার মনে করেন ভাইলেশন ডিলেট আসলে সব ভাইলেশন ডিলেট করা যায় না। অনেক সময় আমরা খেয়াল না করার কারণে, দীর্ঘদিন হওয়ার কারণে এই যে ভাইলেশন দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু আর সরবে না। এই জন্য প্রতিদিন নিয়মিত আপনারা ডিলিট করবেন বা চেক করবেন কোথাও ভাইলেশন আসলো কিনা। প্রতিদিন 2 থেকে 3 বার মনে রাখবেন। এবার আমি এই যে পেজ স্ট্যাটাস রয়েছে, পেজ স্ট্যাটাসের পরে একটা চাপ দিলাম। চাপ দেওয়ার পরে এরকম একটু লোডিং নিচ্ছে। আপনি এখানে যদি আপনাদেরকে দেখাই, এখানে এই দেখেন কমিউনিটি স্ট্যান্ডার্ড ভাইলেশন। ইনি আসলে কি কারণে কমিউনিটি স্ট্যান্ডার্ড ভঙ্গ করছেন আপনারা দেখাচ্ছেন এমডি জসিম ভাই। আসলে তিনি কি কি করছেন এই জন্য আপনাদেরকে বিস্তারিত দেখাবো। এই জন্য এই যে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন, এই অপশনটাও চেক করা অত্যন্ত জরুরি। এইটার পরে আমি একটা চাপ দিয়ে দিলাম। চাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন রেস্ট্রিক্টেড মনিটাইজেশন, ইজিবিলিটি কন্টেন্ট, তারপরে পেজ নট ইজিবিলিটি, তিনার মানে সব মনিটাইজেশন রেস্ট্রিক্টেড, এনার এখানে সব ধরনের রেস্ট্রিক্টেড করে দিয়েছে। আসলে কি কারণে আসলো, এবার কিন্তু মূল কাজ বা মূল যে বিষয়টি রয়েছে এইটি আপনাদেরকে আমি দেখাবো। এর জন্য আমি একটু ব্যাগে চলে আসছি। এর জন্য আমি কিন্তু ব্যাগে আসতেছি, আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে এনার পেজটাকে পরিপূর্ণভাবে আমি দেখাবো। ইনি ভাই বিদেশে থাকেন, ইনি ভালো ভিডিও তৈরি করেন। আমি ওনার কিন্তু মূল পেজে চলে এসেছি। আপনারা এইভাবে চেক করে নেবেন বা শিখে নেবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আজোয়া খেজুরের উপকারিতা। এখানে ইনি কিন্তু খেজুর দেখাচ্ছেন বা আজোয়া খেজুর গাছটি দেখাচ্ছেন। এনার এই লেখাটি কিন্তু সঠিক আছে বা ঠিক আছে, কোনো সমস্যা নাই। ইনি ভুল কোথায় করে যাচ্ছেন দেখেন। এখানে ইনি কিন্তু এইটা কুমড়া ফুল হোক বা কুমড়ার হোক, যাই হোক, ইনি এখানে টাইটেল লিখেছেন সুন্দর নিয়ামত। এটা কিন্তু রিল ভিডিও না, এটা বড় ভিডিও। উনি আবার হ্যাশট্যাগ ব্যবহার করেছেন, এটা কমিউনিটি স্ট্যান্ডার্ড ভাইলেশন। এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে ইনি জয়তুন ফল দেখাচ্ছেন না আমাদের দেশের ডুমুর ফল দেখাচ্ছেন। এই বিষয়ে ইনি কিছু লেখেননি। ইনি উপরে লেখছেন প্রশংসা। আসলে প্রশংসাটা কি? আবার এটা কিন্তু বড় ভিডিও, তিনি হ্যাশট্যাগ ব্যবহার করেছেন। দেখেন কত ধরনের সমস্যা ইনি করেছেন। ইনি একই ধরনের ভিডিও, একই ধরনের ছবি বারবার ছেড়েছেন। আপনাদেরকে প্রমাণ সহ দেখাচ্ছি। আসলে এগুলো ঠিক আমি কিভাবে করব সে ভিডিওটি দিয়ে দেবো। আমি 24 ঘন্টা বা 48 ঘন্টার ভিতরে ওনার সব ভাইলেশন আমি সরাই দেবো। এখানে দেখতে পাচ্ছেন খেজুরের ভিডিও আগে দিছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এগুলো কিন্তু বড়ই, উনি এটা বড়ই। ওনার উপরে লেখাটা কিন্তু দেখেন আমরা কি ধরনের ভুল করি। উপরে লেখাটা ঠিক আছে কিন্তু পাশে আবার হ্যাশট্যাগ ব্যবহার করেছেন। বড় ভিডিওতে হ্যাশট্যাগ ব্যবহার করা কমিউনিটি স্ট্যান্ডার্ড ভাইলেশন বলা হয়, ঠিক আছে। উনি এখানে দেখাচ্ছেন লেবু বা পেঁপে, উনি দেখাচ্ছেন গরমের ওষুধ। উনি কি ওষুধ বিক্রি করেন? উনি ওখানে যে বিষয় তুলে ধরছেন এখানে গরমের আরাম লেবু খান, এটা লিখতে পারতেন। উনি তা না লেখে উল্টা আপনাদের দেশে পাঠাবো।
এখানে তো উনি ভিডিও দেখাচ্ছেন, উনি আমার দেশে কি পাঠাবেন, এটা কিন্তু ফ্লাক মিথ্যা কন্টেন্ট, এটা কিন্তু মিথ্যা কন্টেন্ট। উনি দেখছেন খেজুর বাগানের ভিডিও, আপনারা খেয়াল করেছেন কিনা, ভিডিও লম্বা চড়া হয়ে যাচ্ছে, এই জন্য আপনাদের বেশি দেখাচ্ছি না। উনি দেখেন হ্যাশট্যাগ ব্যবহার করেছেন বড় ভিডিওতে, খেজুরের বাগানের ছবি উনি বারবার ছেড়েছেন, বারবার। উনি একটা বিষয় ওয়ান্ডারের ভিতর কি উনি যে পশুটের বিষয় নিচ্ছেন, উনি কিন্তু মূল ভুল করে এসেছেন, হলো বড় ভিডিওতে হ্যাশট্যাগ ব্যবহার করেছেন এবং উনি একই ভিডিও বারবার ছেড়েছেন। ফেসবুকে একই ভিডিও বারবার ছাড়া যাবে না। আপনার একটা ভিডিও ভাইরাল হলে আপনারা ভালো করে খেয়াল করেন, উনি একই ভিডিও বারবার ছেড়েছেন। এখন এই পেজটির কাজ যদি আমি করতে যাই, এই ভাইলেশন গুলো যদি সরাতে যাই, আমি কি কি করব বা কিভাবে সরালাম, এই বিষয়টি নিয়ে বিস্তারিত আপনাদের সামনে আগামী পর্বে যে আরেকটা ভিডিও দেব, এইসব ভাইলেশন ঠিক করার পরে দেব। গাছের ফল মুখে আসে, এখানে উনি কিন্তু ভুল করেছেন, উনি আবার এখানে হ্যাশট্যাগ ব্যবহার করেছেন। উনি খেজুরের ফল কৃষকের মুখের হাসি, উনি এটা উল্লেখ করতে পারতেন, ঠিক আছে। এখানে গাছের ফল মুখের হাসি, উনি গাছের ফল কি গাছ, এটা দর্শকদের বুঝতে হবে। আপনি যে বিষয়ের পরে ভিডিও তৈরি করবেন ওই বিষয়টা দর্শকদের বুঝাতে হবে এবং করতে হবে। উনি বড় ভিডিওতে দেখেন হ্যাশট্যাগ ব্যবহার করেছে, এটা কমিউনিটি স্ট্যান্ডার্ড ভাইলেশন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।